নমস্কার, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ এসেছি চ্যানেল নবরূপের পর্দায় আপনাদের সাথে আলাপচারিতা করতে। আজ আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের পঞ্চম ঘর সিংহ রাশি নিয়ে। দেখুন, অনেকে বলেন কালপুরুষের সন্তানেরা এই মেষ, বৃষ, প্রথম সন্তান মেষ, দ্বিতীয় সন্তান। কেউ বলেন যে কালপুরুষ রাশিচক্রের যে দেহ মাথা আমাদের যেমন মানুষের আছে, কালপুরুষ রাশিচক্রের এক একটা জায়গা আমাদের দেহের বর্ণনা করা হয় এক একটা রাশিকে ঘিরে। আমি সে বিষয়ে আলোচনা করতে চাইছি না। আমি চাইছি যে সিংহ রাশি বা সিংহ লগ্নের লোকেরা আগামী দিনগুলো কেমন যাবে সেই নিয়ে আলোচনা করতে। সিংহ রাশি, এটা আপনারা এটা অন্তত জেনে গেছেন, সিংহ রাশি স্থির রাশি, স্থির কারক গ্রহ। আর সিংহের যে সিম্বল বা যে চিহ্ন আপনারা দেখতে পান বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে, সিংহ রাশির চিহ্নটা কি? সিংহ রাশির চিহ্নটা হচ্ছে সিংহ রাশির মাথা। তাহলে এবার সিংহের প্রকৃতি যদি নিয়ে কেউ বিশ্লেষণ করেন বা আলোচনা করেন বা জানার চেষ্টা করেন সিংহের স্বভাবটা কি, দেখা গেছে যাদের সিংহ লগ্ন বা সিংহ রাশি তারা কিন্তু সেই স্বভাবের অধিকারী হয় বা অধিকারিণী হন। কেন? আমি যদি একটু আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রেতে আসি, মা দুর্গার বাহন সিংহ। এত জীবজন্তু থাকতে তার বাহন সিংহ হলো কেন? এতে বিভিন্ন জ্যোতিষীর বিভিন্ন ব্যাখ্যা আছে। আমি কারুর ব্যাখ্যাকে ছোট না করেই বলছি যে আমার কাছে ব্যাখ্যা মনে হয়েছে যে সিংহের মতো উদার জন্তু কিন্তু, মানে জীব জগতের যে জন্তু, সেই জন্তু কিন্তু সিংহ রাশির মতো কেউ নেই। তিনি কিন্তু উদার, তার গর্জনই সার। তিনি গর্জন করবেন এমন ভাবে যে সবাই কেঁপে উঠবে। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, সিংহর শিকার সংখ্যা কিন্তু খুব একটা নেই। সিংহ শিকার করেন না, সিংহই শিকার করে এবং সিংহকে খেতে দেয়। তা সিংহের মতো ত্যাগী জন্তু পৃথিবীতে নেই। আবার মা দুর্গার জীবনের যে ত্যাগ, তাকে নানাভাবে আমরা ব্যাখ্যা করেছি। উমা, মা সারদা, মা অমুক, যাই হোক, 108টা রূপেরই বর্ণনা করা হয়েছে সেখানে হিন্দু ধর্মে। আমি অনেক ধর্মের মানুষকে চিনি, জানি। ছোটবেলায় পাড়াতে যখন যুবক হয়েছি তার আগে থেকে আমি পাড়াতে দুর্গাপুজো করতাম, পাড়ার বারোয়ারি ক্লাবের। সেখানকার একটা পোর্টফোলিও আমরা হোল্ড করেছি। সেখানে যখন দেখেছি, এটা ছোট থেকেই দেখছি যে অন্য ধর্মের মানুষরাও, যাদের সাথে কোনো সংযোগ এই ধর্মে নেই, তারাও কিন্তু দুর্গার যখন আমরা ঠাকুর নিয়ে আসতাম বা বিসর্জন দিতে যেতাম, তারাও হাত তুলে দুর্গিমা যাচ্ছে বলে প্রণাম করতেন। তা আমার কাছে সেটাই ব্যাখ্যা যে দুর্গার জীবন যেমন ত্যাগের জীবন। আপনারা খেয়াল করে দেখবেন যে দুর্গার যদি জীবন বিশ্লেষণ করেন তাহলে তার ত্যাগেরই জীবন। তেমনি সিংহ রাশির জাতক জাতিকারা ওই সিংহেরও জীবনটা ত্যাগের জীবন বলেই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু অনেকটাই ত্যাগ, কিন্তু সেটা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। ওই যে বলেছি গর্জনই সার, তাদের জেদ, তাদের কথাবার্তা সবসময়, তারা স্থির রাশির মানুষ হয়েও বা স্থির রাশির জাতক জাতিকা হয়েও তারা কিন্তু গর্জনটা করবে এমন যে মনে হয় তারা যেন একটা রুল করছে। এই যে প্রভুত্ব করা, তো কি বলা হয়, বনের রাজা সিংহ বলা হয়। তো বাঘকে কিন্তু বনের রাজা বলা হয় না, বনের রাজাকে সিংহ। সেই রাজত্ব, যে যারা রাজা হন তাদের যে গর্জন থাকে, সেই গর্জনটা সিংহের মধ্যেই দেখা যায়। তেমনি আপনি যদি একটু মানব জাতি নিয়ে বিশ্লেষণ করেন, দেখবেন সিংহ রাশির জাতক জাতিকা, তাদের গর্জনটাও সেই রকমই হয়। এবারে আসি
এতদিন কি চলেছে, এখন কি যেতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের কোনো কাজ কিন্তু হচ্ছিল না। তাদের কাজে কর্মে, চাকরিতে, ব্যবসাতে, বিদ্যায়, বিবাহে, প্রেমে খালি বাধাই ছিল। কিন্তু দশমে তাদের বৃহস্পতি আছে। সিংহ রাশির দশমে বা সিংহ লগ্নের দশমে এখন বৃহস্পতি বিরাজ করছেন। সেটা সত্ত্বেও তাদের জীবনে কর্ম হয়তো ছিল। সেই কর্ম, একটা মানুষ কর্ম করে কেন? একটা জাতক জাতিকা যারা আপনারা পরিশ্রম করছেন, কেন করছেন? নিশ্চয়ই সেখান থেকে আপনাদের অর্থ রোজগার হচ্ছে এবং সেই অর্থ আপনাদের সংসারে ব্যয় হচ্ছে। সেটা কেমন যেন একটা আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল। আয় যেটা কাজ করছেন, যে পরিশ্রম করছেন, সেটা হচ্ছিল না। আমি আপনাদেরকে বলতে পারি 26শে মার্চ মহাশিবরাত্রির দিন থেকে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন। তার কারণ সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকা, তাদের জীবনে রাজ্যকারী গ্রহই কিন্তু মঙ্গল। সেই মঙ্গল তাদের দ্বাদশে ছিল, আবার সে একাদশে গেল বক্রী অবস্থায়। সুতরাং, এবং আরো একটি বিশেষ ব্যাপার ছিল যে আমরা ঢাইয়ার কথা আপনারাও শুনেছেন, আমরা বলে থাকি, অনেক জ্যোতিষী বলে থাকেন, ঢাইয়া একদম সপ্তম ঘরে কুম্ভ রাশিতে শনির, যেটাকে আনন্দ স্থান শনি মহারাজের বলা হয়, যে কুম্ভ রাশি হচ্ছে শনির আনন্দ স্থান। সেই শনি তাদের সপ্তমে, অর্থাৎ লগ্ন বা রাশির সপ্তমে, সিংহ লগ্ন বা সিংহ রাশির সপ্তমে বিরাজমান। তিনি 24 নক্ষত্রে ছিলেন, রাহু নক্ষত্রে ছিলেন, এবং তিনি বৃহস্পতি নক্ষত্রে গেছেন, এবং 29শে মার্চের পর তিনি অষ্টমে যাবেন সিংহ লগ্নের বা সিংহ রাশির। কিন্তু এখান থেকে অনেকগুলো ব্যাখ্যা করা যায়। দেখুন, সিংহ লগ্ন সিংহ রাশির শনির কিন্তু কারকত্ব খুব কম, কিন্তু খারাপ ফলটা বেশি হবেই। শনি কুম্ভে বসে আছেন, তিনি দৃষ্টি দিচ্ছেন ডাইরেক্ট আপনাদের লগ্ন, যারা সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের লগ্ন বা রাশিতে দৃষ্টি দিচ্ছে। তাহলে সমস্ত ব্যাপারটাই ছিল একটা বাধা, একটা কণ্টকা, মানে কণ্টকযুক্ত পথ, কাঁটাযুক্ত পথ। সেই কাঁটাযুক্ত পথে আপনারা অনেক লড়াই, স্ট্রাগল, অনেক ধার দেনা, অনেক ব্যাপারে আপনাদেরকে বিশ্বাস ভঙ্গ আপনাদের সঙ্গে করা হয়েছে। সেটা আপনাদের কিন্তু এই জ্যোতিষ ফল সেখানটা পুরোপুরি মিলে যায়, যে আপনারা সহজ সরল মনে কাউকে বিশ্বাস করে কোনো কাজ করতে গিয়ে গেছেন, সে কাজে আপনারা বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন এই সময়টা। কিন্তু এটা বোধহয় ঈশ্বরের যোগাযোগ। মহাশিবরাত্রির দিন সিংহ রাশিতেই শুক্র প্রবেশ করছে। এই শুক্র, সিংহ রাশিতে শুক্র, রবির ঘরে শুক্র, এটা একদিক দিয়ে অশুভ হলেও এই শুক্র কিন্তু সমস্ত আপনাদের কাজের ইমপ্লিমেন্টের কারক। কিন্তু সিংহ, মনে রাখবেন, সিংহ লগ্নের শুক্র কিন্তু তৃতীয়পতি, এবং অ্যাট দ্য সেম টাইম, মানে সেই সঙ্গে বলা যায় দশমপতি। দশমপতি মানে কর্মের পতি আর তৃতীয়পতি। তিনি শিবরাত্রির দিন প্রবেশ করছেন সিংহ রাশিতে। এই যোগ আপনাদের জীবনে এক বিশেষ পরিবর্তন আনতে চলেছে বলে আমি বিশ্বাস করি, আমার মতামতও তাই। তাদের জীবনে পরিবর্তন হবেই হবে। যেটা এতদিন কাজ আটকে থাকতো, বাধা পেতে, কাজটা হতো না, হওয়া কাজও হচ্ছিল না, তাদের জীবনে কিন্তু এবার একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন, এটা নিশ্চিত করে বলা যায়। সতর্কতার ব্যাপারটা যেটা বলবো, শারীরিক ব্যাপারটা, এটা সব রাশির জন্য প্রযোজ্য এবং সিংহ রাশির জন্য প্রযোজ্য। তার কারণ আমরা যে খাবার খাই, দেখুন রবি, সেখানে আমরা রবি জগৎপিতা আমরা সবাই বলি, অনেকেই মানছেন এটা। আপনি ভাববেন না যে জগৎপিতা রবিকে মানে শুধু হিন্দু ধর্মেই মানা হয়, অনেক ধর্মেই মানা হয়। সানের দিয়ে, তার আলোয় আমরা আলোকিত, প্রত্যেকটা গ্রহ আলোকিত। সেই রবি, তার যে তেজ, তার যে প্রভাব,
খাবারের উপরও পড়ে। এবং আমরা যে কারণে এটার সাথে কোনো আধ্যাত্মিকতার সম্পর্ক না থাকলেও দেখবেন যখন সূর্য গ্রহণ হয় আমাদের মা ঠাকুমারা বলতেন যে একটু খাবারে তুলসী পাতা দিয়ে রাখ, এবং সেই সময় মলমূত্র ত্যাগ করতে বারণ করতেন, থুতু ফেলতে বারণ করতেন। কেন করতেন? এতে রবির প্রতি, রবি তখন অন্ধকারে থাকে, রাহুর বা কেতুর ছায়ায় সে অবলোকিত থাকে। তাহলে আপনি যে খাবারটা খাচ্ছেন তাতে যদি সূর্যের প্রভাব, যারা বাস্তুমতে জ্যোতিষ করছেন, যারা বাস্তুমতে গিয়ে কি বলেন, দক্ষিণ পূর্ব কোণে আপনারা রান্নাঘর করবেন, দক্ষিণ পূর্ব দিকে তাকিয়ে রান্না করবেন। কেন বলে? এই কারণে বলা হয় দক্ষিণ পূর্ব কোণ। আর ঈশান কোণ হচ্ছে দেবস্থান। যে কোনো, আপনি যে কোনো ধর্মে যাবেন, যে কোনো ধর্মের দেখবেন ঈশান কোণেই মসজিদ আছে। কেন আছে? তাহলে তারাও কিন্তু ঘুরিয়ে মানছে। আপনি বৌদ্ধ ধর্মে যান, তাদের যে মস্কগুলো দেখবেন ঈশান কোণে রাখা হয়েছে। তাহলে উত্তর পূর্বকে আমাদের পুরাণ, আমাদের মুনি ঋষিরা কি বলেছেন? এটাই হচ্ছে দেবস্থান। সেই দেবস্থানে আপনাদের পুজো করা উচিত। ঘরের বাস্তুতে যাদের দেখা যায় উত্তর পূর্ব কোণে ঠাকুরটা রাখতে বলা হয়, এই যে কারণগুলো ঘটে তার জন্য বলতে পারি যে মহা ভোলানাথ বাবা শিবরাত্রির দিন, সেখানে শুক্র, যার আরাধ্য দেবতাই কিন্তু শিব, সে কিন্তু রবির ঘরে, আবার রবির অধিপতি দেবতাও কিন্তু শিব। সেখানে একটা মিশ্রণ হতে চলেছে। এবং যে কোনো সিংহ লগ্নেতে 10, 11, 12 অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য প্রযোজ্য। এবং সেই লগ্নের জাতক জাতিকারা বা সেই রাশির সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন শিবরাত্রির দিন থেকে। এটুকু নির্দ্বিধায় আমি বলতে পারি। আজ এখানেই থাক বন্ধুরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন দাবাবেন, এটা আমার অনুরোধ। তাতে আরও আমরা ভিডিও করার প্রেরণা পাবো এবং ইউটিউবের অ্যালগরিদমও এই ভিডিও আপনাদের মধ্যে ছড়িয়ে দেবে যদি আপনাদের সমর্থন থাকে। এবং দয়া করে, অনেকেই দেখছি যারা আমার কাছে আসেন তারা দেখছি একটা ভিউজ করে ছেড়ে দিচ্ছেন। একটু লাইক করুন, একটু কমেন্টস করুন, দেখুন ইউটিউব আরো এগিয়ে দেবে, তাতে আমরাই প্রেরণা পাবো। এইগুলো করতে আপনাদের কোনো পয়সা খরচা হচ্ছে না, কিন্তু আমরা প্রেরণা পাচ্ছি, আমরা ঋদ্ধ হচ্ছি। তাই আমাদের চ্যানেল নবরূপের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আজ বন্ধুরা বিদায় নিচ্ছি। নমস্কার।